হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভিডিও করছি জাস্ট ব্লাউজ কেন এত দাম নেওয়া হয়। আমিও বানাতে পারি, নিজেরটা নিজে বানিয়ে নিই, তাও আমি বলি যে ব্লাউজ খুব মানে কি কিনতে গেলে এত কেন দাম। এবার যারা বানাতে দেয় তারাও বলে ব্লাউজের বানাতে এত টাকা দাম নেয়, কিন্তু বিশ্বাস করুন মানে যারা ব্লাউজ বানায় তারাই জানে যে কেন এত টাকা দাম নেয়। অনেক টাইম লাগে, কাটিং করতে হয় পার্ট পার্ট, এত পার্ট মানে কোনো সব সেলাইয়ের থেকে ব্লাউজে বেশি ছোটো ছোটো টুকরো কাটতে হয়, তারপরে সেলাই করতে হয়, তারপরে হাতে হেম করতে হয়, হুক লাগাতে হয়, হুক কিনতে লাগে, সুতো কিনতে লাগে, তাহলে তো সেটা তো দাম নেবেই। এবার সেই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ব্লাউজের কত টুকরো সেলাই করতে হয়। আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি অলরেডি, টুকরো টাকাগুলো সেলাই করা দেখাবো যে এত টুকরো টাকা সেলাই করতে হয়, তাহলে ব্লাউজের দাম কেন নেয় সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি এই কাটিংগুলো করেছি, কিন্তু এখানে যেগুলো আমি সাজিয়ে রেখেছি এগুলো কিন্তু নিচে আর একটা করে পার্ট আছে, সব ডবল ডবল নিচে লাইনিং দিতে হয়। ব্লাউজের মানে কি সুতির ব্লাউজের নাও লাগতে পারে, কিন্তু বেশিরভাগ ব্লাউজে পার্ট মানে ভিতরে লাইনিং দিতে হয়, তাহলে ওখানে ডবল ডবল সব কাটা ছিল। দেখুন আমি ব্লাউজটা কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এখানে যে ছোটো ছোটো টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই ছোটো ছোটো টুকরোগুলো সেলাই করছি। এটা হচ্ছে হুক বসবে, এটা হুকের ঘর সেলাই করছি। ছোটো ছোটো টুকরোগুলো নিয়ে সেলাই করে এটা আমি কোমর পট্টি করবো। আমি ব্লাউজ কাটিং বা ব্লাউজ সেলাই করা দেখাইনি, জাস্ট ছোটো ছোটো টুকরোগুলো কোথায় লাগাই সেগুলোই দেখিয়েছি। তাতেই দেখেছেন কতটা পাটে মানে কোথায় কোথায় টুকরো লাগাতে হবে, তাতেই কত টাইম লাগলো, তাহলে বুঝতে পারছেন ব্লাউজের দাম কেন নেবে। আর আমি এখানে হেম করাও দেখাইনি, জাস্ট আমি ছোটো ছোটো টুকরোগুলো কোথায় লাগাই সেগুলো দেখালাম। সত্যি ব্লাউজ সেলাই করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।